তুমি কি স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে 5-এ 5 পেতে চাও? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আজকের ভিডিওতে আমি যে টেকনিকগুলো দেখাবো সেই টেকনিকগুলো তুমি যদি ভালোভাবে শিখতে পারো এবং বাসায় প্র্যাকটিস করো তাহলে স্পেশাল ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে তুমি 5-এ 5 পাবে ইনশাল্লাহ। চলো আমরা ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম যে টেকনিক সেটা হচ্ছে লেট অ্যালোন। এই লেট অ্যালোন ব্যবহৃত হয় যখন কোনো কিছু সম্ভব না এমন কিছু বোঝালে। কোনো কিছু সম্ভব না এমন কিছু যখন বোঝাবে তখন লেট অ্যালোন ব্যবহৃত হয়। কোনো কাজ করা সম্ভব না, কোনো কিছু হওয়া সম্ভব না এমন কিছু বোঝালে এই লেট অ্যালোন ব্যবহৃত হয়। আমি প্রত্যেকটার টেকনিকের সাথে অবশ্যই এক্সাম্পলও দেখাবো। এখন আমরা 2 নম্বর টেকনিকটা দেখব। সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন কোনো প্রশ্ন যুক্ত হয় তখন ভার্ব আগে বসে তারপর সাবজেক্ট বসে। কিন্তু যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রশ্ন যুক্ত হয় এবং সাবজেক্ট আগে এবং এরপরে ভার্ব থাকে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকে এবং সাবজেক্টের আগে যদি একটি গ্যাপ থাকে তখন আমরা হোয়াট ইফ ব্যবহার করব। এই হোয়াট ইফ দ্বারা আশঙ্কা বা সতর্কতা বোঝায় এবং এরপর একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে এবং সেন্টেন্সের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আশা করি ক্লিয়ার। এরপরে আমরা তৃতীয় টেকনিকটার দিকে যাই। ভার্বের সাথে যদি আইএনজি থাকে, কি থাকে? ভার্বের সাথে যদি আইএনজি থাকে এবং অনুরোধ বোঝায়, ঠিক আছে, কোনো কাজ করার অনুরোধ যখন বোঝাবে তখন আমরা উড ইউ মাইন্ড ব্যবহার করব। এই উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয় এবং এটা দ্বারা অনুরোধ করা বোঝায়, ঠিক আছে। এরপরে চতুর্থ যে টেকনিক সেটা হচ্ছে এখানেও ভার্বের সাথে আইএনজি থাকবে। এখানেও কি থাকবে? ভার্বের সাথে আইএনজি থাকবে, কিন্তু এটা দ্বারা রোমাঞ্চকর কোনো কাজের প্রস্তাব বোঝাবে। তখন আমরা হোয়াটস ইট লাইক বসাবো। যদি অনুরোধ করা না বোঝায়, রোমাঞ্চকর কোনো কাজের প্রস্তাব করা বোঝায় এবং ভার্বের সাথে আইএনজি থাকে তখন আমরা হোয়াটস ইট লাইক ব্যবহার করব। এরপরে 5 নম্বর যে টেকনিক সেটা হচ্ছে একটি সেন্টেন্সে যদি 2টা গ্যাপ থাকে, কয়টা? 2টা, এবং শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তখন আমরা হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াট ইজ লাইক যে কোনো একটা বসাবো, যেটা উপরে বক্সের মধ্যে দেওয়া থাকবে। হোয়াট ডাজ লুক লাইক অথবা হোয়াট ইজ লাইক যেটা দেওয়া থাকবে সেটা বসাবো যদি প্রশ্নে 2টা কি থাকে? গ্যাপ থাকে। একটি সেন্টেন্সের মধ্যে 2টা গ্যাপ এবং শেষে কি থাকবে? প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আশা করি ক্লিয়ার। এরপরে 6 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে কোনো কিছু করা উচিত যখন বোঝাবে তখন আমরা হ্যাড বেটার ব্যবহার করব। কোনো কিছু করা উচিত বোঝালে তখন আমরা হ্যাড বেটার ব্যবহার করব। আর কোনো কিছু করা উচিত বোঝাচ্ছে এবং সেন্টেন্সে গ্যাপের পর দেন আছে, কি আছে? দেন। সেন্টেন্সে গ্যাপের পর দেন আছে এবং কোনো কিছু করা উচিত বোঝাচ্ছে দুইটি কাজের মধ্যে যে কোনো একটি কাজ করা উচিত বোঝাচ্ছে, দুইটি কাজের মধ্যে যে কোনো একটি কাজ করা উচিত বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা উড রেডার ব্যবহার করব। উড রেডারের ক্ষেত্রে 2টি কাজ দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটি করা উচিত বোঝাচ্ছে এবং সেন্টেন্সে দেন থাকবে, তখন আমরা উড রেডার ব্যবহার করব। আশা করি ক্লিয়ার। আর যদি দেন না থাকে সেন্টেন্সে এবং কোনো একটি কাজ, কি বললাম, কোনো একটি কাজ করা উচিত যদি বোঝায় সেক্ষেত্রে আমরা হ্যাড বেটার ব্যবহার করব। এরপর 7 নম্বর যে টেকনিক সেটা হচ্ছে ভার্বের যদি বেস ফর্ম থাকে, সেন্টেন্সে যদি ভার্বের বেস ফর্ম থাকে এবং এর আগে যদি একটি গ্যাপ থাকে তাহলে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু বসাতে পারি। এরপরে আমরা 8 নম্বর টেকনিকটা একটু দেখি। 8 নম্বর টেকনিকটা হচ্ছে
কোনো কাজ আগে করতাম এমন কিছু বোঝালে, কোনো কাজ করতাম আগে এমন কিছু বোঝালে, বা কোনো কাজ করতে আমরা অভ্যস্ত এমন কিছু বোঝালে আমরা ইউজ টু ব্যবহার করব। কি বলবো? ইউজ টু ব্যবহার করব। এরপরে 9 নম্বর যে টেকনিক সেটা হচ্ছে সেন্টেন্সে যদি শুড বা মাইট থাকে এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসে, এরপরে ভার্বের বেস ফর্ম বসে, শুড বা মাইটের আগে সাবজেক্ট থাকবে এবং এর আগে যদি একটি গ্যাপ থাকে তাহলে আমরা লেস্ট বসাবো। লেস্টের পর একটি সাবজেক্ট থাকবে, এরপরে শুড বা মাইট থাকবে, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। আশা করি এই 9টা টেকনিক ক্লিয়ার। এখন আমরা এই 9টা টেকনিকের এক্সাম্পলগুলো একটু দেখে নিব, তারপর আরও কিছু আছে টেকনিক, সেগুলো আমরা শিখব। সবাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা। এতক্ষণ যে 9টা টেকনিক আমরা শিখলাম প্রত্যেকটার এখন আমরা এক্সাম্পলগুলো দেখব। চলো আমরা এক্সাম্পলগুলো দেখে আসি। 1 নম্বর টেকনিকের এক্সাম্পল, রহমান ইজ এ পুয়ার, রহমান একজন গরিব। হি ক্যান নট বাই এ শার্ট, সে শার্ট কিনতে পারে না। এ কার, মানে সে কি কার কিনতে পারবে? তাহলে এটা দ্বারা বোঝাচ্ছে যে এই কার কেনার সামর্থ্য তার নাই। হ্যাঁ, তা আমরা টেকনিক 1-এ শিখছিলাম যে কোনো কিছু করা সম্ভব না বা হওয়া সম্ভব না বোঝালে আমরা লেট অ্যালোন ব্যবহৃত করব। আমরা এখানে লেট অ্যালোন বসাবো। তাহলে এখন অর্থটা কি দাঁড়াচ্ছে? হি ক্যান নট বাই এ কার, হি ক্যান নট বাই এ শার্ট, সে শার্ট কিনতে পারে না। লেট অ্যালোন এ কার, সে কি কার কিনতে পারবে? মানে সে কার কিনা সামর্থ্য তার নেই, মানে সে কার কিনতে পারবে না। আচ্ছা, এরপরে আমরা 2 নম্বর এক্সাম্পলটা দেখি। একটি গ্যাপ দেওয়া আছে এবং এখানে বলা আছে যে ইউ লস ইউর পেন, ইউ লস ইউর পেন। এখানে একটি প্রশ্ন করা আছে। এখানে আমি অর্ধেক অংশটুকু লিখছি, যার কারণে হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে। এখানে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে একটি কোয়েশ্চেন করছে। এতে শেষে কি আছে? প্রশ্ন আছে এবং শুরুতে কি আছে? একটি গ্যাপ আছে। তাহলে এখানে হোয়াট ইফ বসবে। কি বসবে? হোয়াট ইফ। ইউ লস ইউর পেন, তুমি তোমার কলমটা হারাতে পারো, তুমি তোমার কলমটা হারাতে পারো। এই যে এটি একটি কি সতর্কতা বোঝাচ্ছে যে তুমি তোমার কলমটা হারাতে পারো, এই যে সতর্কতা বোঝাচ্ছে। এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে এবং এটি একটি কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে একটি প্রশ্ন করা হয়েছে, তো যার কারণে এখানে কি বসবে? হোয়াট ইফ বসবে। এরপরে 3 নম্বর যে এক্সাম্পল সেটা হচ্ছে আই ক্যান নট ক্যারি দ্য বক্স অন মাই ব্যাগ, আমি বক্সটা বহন করতে পারছি না আমার ব্যাগের উপরে। একটি গ্যাপ দেওয়া আছে। এবার বলতেছে টেকিং দ্য বক্স ইনটু রুম, বক্সটি রুমের মধ্যে নিয়ে যাওয়া আর কি, ঠিক আছে। তো এখানে ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে। ভার্বের সাথে কি আছে? আইএনজি। আমরা জানি যে ভার্বের সাথে আইএনজি যোগ করা থাকলে এবং এর আগে যদি একটি গ্যাপ থাকে তাহলে আমরা উড ইউ মাইন্ড বা হোয়াটস ইট লাইক বসাবো। এখন এখানে আমরা উড ইউ মাইন্ড বসাবো। কেন বসাবো? কারণ এখানে একটি অনুরোধ করতেছে যে তুমি কি আমার বক্সটা একটু রুমের মধ্যে দিয়ে আসতে পারবে? আমি বক্সটা বহন করতে পারতেছি না, তুমি যদি উড ইউ মাইন্ড, মানে তুমি কিছু না মনে করলে বক্সটাকে রুমে দিয়ে আসতে পারবে, তাহলে একটা অনুরোধ করা বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে উড ইউ মাইন্ড দেব। আশা করি ক্লিয়ার। এরপর 4 নম্বর, এখানেও ভার্বের সাথে আইএনজি আছে, সুইমিং ইন দ্য সি, এবং একটি কি দেওয়া আছে? প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। ইট সিমস টু ভেরি হিরোইক টু মি। যখন ভার্বের সাথে আইএনজি থাকবে এবং এর আগে একটি গ্যাপ থাকবে এবং শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তখন আমরা হোয়াটস ইট লাইক বসাই দেব। হোয়াটস ইট লাইক। হোয়াটস ইট লাইক সুইমিং ইন দ্য সি, ইট সিমস টু বি ভেরি হিরোইক টু মি। আচ্ছা, এরপরে 5 নম্বর যে এক্সাম্পল, রানা বলতেছে হাই রবি, একটি গ্যাপ দেওয়া আছে, পিকক, আবার আরেকটি গ্যাপ দেওয়া আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। তো আমরা
5 নম্বর নিয়মে পড়ছিলাম যে যদি দুইটি গ্যাপ সেন্টেন্সে দেওয়া থাকে তাহলে আমরা হোয়াট ডাস লুক লাইক বসাবো অথবা হোয়াট ইট লাইক বসাবো, যেটা কোশ্চেনে দেওয়া থাকবে। তো আমরা হোয়াট ডাস লুক লাইকটা বসাইছি, হোয়াট ডাস লুক লাইক। এরপর 6 নম্বর নিয়মে আমরা পড়ছিলাম যদি কোনো কিছু করা উচিত বুঝায় তাহলে আমরা দুইটা জিনিস ব্যবহার করতে পারি, একটা হচ্ছে হ্যাড বেটার আর একটা হচ্ছে উড রেদার। এখন আমরা এক্সাম্পলটা একটু পড়ে দেখি। ইট ইজ রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে, আউটসাইড বাইরে এখন বৃষ্টি হচ্ছে। ইউ একটি গ্যাপ দেওয়া আছে, টেক এন আমব্রেলা, তোমার আমব্রেলা নেওয়া উচিত। তাহলে এখানে একটি কাজ করা উচিত বলছে, কি সেটা হচ্ছে আমব্রেলা নেওয়া। যখন একটি কাজ করা উচিত বলবে তখন আমরা হ্যাড বেটার বসাবো। কি বসাবো? হ্যাড বেটার। এরপরে এক্সাম্পলটা দেখি, এটাও কিন্তু 6 নম্বর রুলসের এক্সাম্পল, যে আই একটি গ্যাপ দেওয়া আছে, তারপর ডাই দেন ব্যাক। তাহলে এখানে দুইটি কাজ করা উচিত, মানে দুইটি কাজের মধ্যে একটি কাজ করা উচিত বোঝাচ্ছে। এখানে দুইটি কাজের মধ্যে একটি কাজ করা উচিত বোঝাচ্ছে এবং সেন্টেন্সে দেন আছে। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি বসাবো? উড রেদার বসাবো। আশা করি ক্লিয়ার 6 পর্যন্ত। এরপরে 7 নম্বর এক্সাম্পলটা দেখি। আই একটি গ্যাপ দেওয়া আছে, সিক অ্যাডভাইস ফ্রম এ ডক্টর। এই যে সিক, এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম বসছে, আর ভার্বের বেস ফর্ম যদি বসে এবং এর আগে যদি একটি গ্যাপ দেওয়া থাকে তাহলে আমরা এখানে কি বসাবো? হ্যাভ টু বা হ্যাজ টু। তাই এর সাথে হ্যাভ যাই, তাই আমরা হ্যাভ বসাবো। আই হ্যাভ টু সিক অ্যাডভাইস ফ্রম এ ডক্টর। এরপরে 8 নাম্বার এক্সাম্পলটা দেখি। এ গুড সিটিজেন, একটি গ্যাপ দেওয়া আছে, পারফর্ম এ লট অফ থিংস। ঠিক আছে, তো এখানে হচ্ছে ইউজ টু বসাবো। কি বসাবো? ইউজ টু। তো এখানে ইউজ টু কেন বসাইছি? কারণ এটার অর্থটা হচ্ছে এ গুড সিটিজেন একটি সুনাগরিক পারফর্ম করে এ লট অফ থিংস, অনেকগুলো বিষয়ের উপরে সে পারফর্ম করে। তাহলে এই যে সে পারফর্ম করে, এটা কিন্তু আগেও করছে এখনো করছে, মানে একটি অভ্যাস বোঝাচ্ছে। আগেও করতো, এখনো করে। একজন গুড সিটিজেন অবশ্যই সমাজের অনেকগুলো বিষয়ে অবশ্যই সে পারফর্ম করে। ঠিক আছে, তাহলে এটা একটি তার অভ্যাস, ঠিক না? সে গুড সিটিজেন, তার এটা একটি অভ্যাস। তাহলে এই জন্য এখানে ইউজ টু করছে। এরপরে 9 নম্বর এক্সাম্পলটা। হি ক্লাইম্বড আপ এ ট্রি, তার একটি গাছে ওঠা উচিত। দ্য বিয়ার মাইট অ্যাটাক হিম, না হলে ভাল্লুকটি তাকে কি করবে? অ্যাটাক করবে। তাহলে এখানে এই যে শুড বা মাইট আছে, মাইট আছে, এখানে মাইট আছে। আমরা 9 নম্বর নিয়মে পড়ছিলাম যে যদি শুড বা মাইট থাকে সেন্টেন্সে, এরপরে ভার্বের বেস ফর্ম বসে এর আগে যদি একটি গ্যাপ থাকে, সাবজেক্ট শুড বা মাইট এবং ভার্বের বেস ফর্ম, এবং এর আগে যদি একটি গ্যাপ থাকে তাহলে আমরা লেস্ট বসাবো। তো এটার অর্থটা হচ্ছে হি ক্লাইম্ব আপ এ ট্রি, তার একটি গাছে ওঠা উচিত। না হয়, লেস্ট মানে না হয় বা না হলে, দ্য বিয়ার ভাল্লুকটি মাইট অ্যাটাক হিম, তাকে আক্রমণ করতে পারে। তা আশা করি এই 9টা টেকনিক তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। বাকি আরও কিছু টেকনিক আছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে শিখব। তো অবশ্যই আমাদের আইডি বা পেজের সাথে কানেক্ট থাকবা, আমাদের আইডি বা পেজ ফলো করে দিবা, তাহলে তুমি পরবর্তী ক্লাসের আপডেট পেয়ে যাবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।